নমস্কার বন্ধুরা, স্বাধীনতা দিবসের সকল বন্ধুদেরকে আমার প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি। আজকের রেসিপিটি ভারত মাতার চরণে নিবেদন করে আপনাদের কাছে শেয়ার করলাম। স্বাধীনতা দিবস উপলক্ষে আমার এই ছোট্ট নিবেদনটি আপনাদের যদি ভালো লেগে থাকে সবার সাথে শেয়ার করে দিবেন। রেসিপিটি বাচ্চাদের তো খুবই পছন্দ হবে, আর বড়দেরও কিন্তু খুব ভালো লাগবে। আর এটা কিন্তু খুব কম খরচেই আপনারা বানাতে পারবেন। আসুন তাহলে দেখে নিই রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি। এক বাটি গোবিন্দভোগ চাল আমি ভালো করে ধুয়ে 2 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। চালটা কিন্তু ভিজেও গেছে সুন্দর করে, আর নরমও হয়ে গেছে। এখন চালটা জল থেকে ছেঁকে এখন জলটা ঝারিয়ে নেব। একটা জাজরির মধ্যে উঠিয়ে কিছুটা সময় রেখে দিবেন, তাহলে জলটাও ঝরে যাবে সুন্দর করে। আর এই রেসিপিটি বানাতে হলে জল কিন্তু একদমই ব্যবহার করবেন না। জল না ব্যবহার করলেই কিন্তু খেতে খুব ভালো লাগবে। এটা কিন্তু খুবই হেলদি একটা রেসিপি, বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। চায়ের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। চালগুলোকে এখন 10 থেকে 15 মিনিট এইভাবে ছড়িয়ে রেখে দেব, তাহলে জলটাও খুব সুন্দর করে ঝরে যাবে। 15 মিনিট পর চাল থেকে যখন জলটা ঝরে গেল, তখন আমি চালগুলোকে মিক্সির মধ্যে পেস্ট করব। মিক্সির মধ্যে দিয়ে সাথে আমি জল দেব না, এটা দুধ দেব। আর আমি আমুল তাজা নিয়েছি, আপনারা কিন্তু যে কোনো দুধই নিতে পারেন, তবে দুধটা একটু ঘন করে নেবেন, তাহলেই রেসিপিটা খেতে কিন্তু খুব ভালো হবে। পেস্টটা আমার হয়ে গেছে, একটা ঘন পেস্ট হয়েছে, তবে পেস্টটা কিন্তু এখনও একটু দানা দানা আছে। এখন এটার মধ্যে আমি স্বাদ অনুসারে একটু নুন দিয়ে দিলাম, আর মিষ্টির জন্য 3 চামচ চিনি দিয়ে দিলাম। আপনারা ইচ্ছা করলে গুড় দিয়েও কিন্তু বানাতে পারেন। এখন নুন আর চিনিটা দিয়ে আবার পেস্ট করলে পেস্টটা কিন্তু একদম স্মুথ হয়ে যাবে। পেস্টটা একটু ঘনও হয়ে গেছে আর একদম স্মুথ পেস্ট হয়েছে। একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। এখন আমি পেস্টটার মধ্যে 4 চামচ নারকেল কোড়া নিয়েছি। এটা ড্রাই নারকেল কোড়া, আপনারা ইচ্ছা করলে ফ্রেশ নারকেল কোড়া দিয়েও কিন্তু বানাতে পারবেন, তাহলেও খেতে খুব ভালো লাগবে। আর 2 চামচ সুজি দিয়ে দিলাম। সুজি দিলে কিন্তু কেকটা ফুলে উঠবে সুন্দর করে। আর হাফ চামচ ইস্ট দিয়ে দিলাম। আপনারা ইস্টের জায়গায় ইনো ব্যবহার করতে পারেন, তাহলেও কিন্তু কেকটা ফুলবে সুন্দর করে। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এই মিশ্রণটা কিন্তু খুব ভালো করে মেশাতে হবে। মিশিয়ে নিয়ে তারপর 3 থেকে 4 ঘন্টা মতো ঢেকে গরম জায়গায় রেখে দিবেন, তাহলেই এটা অ্যাক্টিভেট হয়ে একটু ফুলে উঠবে। 4 ঘন্টা পর ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। ব্যাটারটা কিন্তু অনেকটাই ফুলে গেছে আর একটু ঘনও হয়ে গেছে। এখন এটাকে আর একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে। এই ফেটানোটা যত ভালো করে করবেন, কেকটা কিন্তু সুন্দর করে ফুলবে। 2-3 মিনিটের মতো আরও ভালো করে ফেটিয়ে নিলাম। তারপর আমি 2টো বাটি নিয়েছি। এখন এটার মধ্যে ফুড কালার মেশাবো। একটার মধ্যে অরেঞ্জ ফুড কালার মেশাবো, আর একটার মধ্যে গ্রিন ফুড কালার মেশাবো। আর বড় বাটিটা যেটার মধ্যে আমি ব্যাটারটা রেখেছিলাম, ওইটা হোয়াইটই থাকবে। খুবই সামান্য পরিমাণে ফুড কালার দিয়ে এখন 2 হাতা করে ব্যাটার দিয়ে দেব 2টো বাটির মধ্যে। ব্যাটার দিয়ে তারপর ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই কালারটা কিন্তু খুব সুন্দর করে বেরিয়ে আসবে। ফুড কালার মেশানোর পর সবসময় 2টো হাতা বা চামচ রাখবেন, তাহলে আলাদা আলাদা হলে রেসিপিটা দেখতেও কিন্তু ভালো লাগবে। একটার গায়ে আরেকটা লেগেও যাবে না, আর একটার রঙটা আরেকটার মধ্যে চলেও যাবে না। 2টো বাটির মধ্যে ফুড কালার মিশিয়ে নিলাম। গ্রিনটা একটু লাইট হয়ে গেছে, তাই আরেকটু ফুড কালার দিয়ে দিলাম। ডার্ক একটু গ্রিন হতে হবে কালারটা, তাহলে দেখতে সুন্দর হবে। প্রথমে কালারটা একটু কমই মেশাবেন, প্রয়োজন হলে আবার দিয়ে দেবেন। 2টো বাটি রেডি করে নিলাম। এখন কেকটা বানানোর জন্য কতগুলো কাপ নিয়েছি, ডিসপোজেবল কাপ। আপনারা ইচ্ছা করলে বাটির মধ্যেও কিন্তু তেল মেখে বানাতে পারবেন। এখন প্রথমে আমি গ্রিন কালারটা দিয়ে দিব। ইন্ডিয়ার ফ্ল্যাগে নিচে গ্রিন কালারটাই থাকে, সেই মতেই আমি বানাচ্ছি।
এক হাতা করে সবগুলো কাপের মধ্যে প্রথমে গ্রিন কালারটা দিয়ে দিলাম, তারপর হোয়াইট কালারটা দেব। হোয়াইট কালারটাও কিন্তু এক হাতা করে দিয়ে দিবেন। কোয়ান্টিটিটা এক রাখবেন, তাহলে লেয়ারটা সুন্দর করে হবে। সবগুলো কাপের মধ্যে হোয়াইট কালারটাও দিয়ে দিলাম, তারপর অরেঞ্জ কালারটাও এক হাতা করে দিয়ে দিব। দিয়ে সবগুলো কাপ রেডি করে নিলাম। এখন আমি আগের থেকে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম, কড়াইটা গরম করে নিতে হবে আগের থেকে। তারপর এটার মধ্যে একটা বাসনের স্ট্যান্ড দিয়ে দিলাম। স্ট্যান্ডটা দিয়ে এখন কাপগুলোকে বসিয়ে দেব। যেই কয়টা কাপ এটার মধ্যে জায়গা হয় সেইভাবে বানিয়ে নেবেন। বসিয়ে একটা ঢাকনাটা লাগিয়ে 20 মিনিটের মতো লাগে কেকগুলো হতে। প্রথমে 10 মিনিট পরে আমি একটু চেক করে নিলাম, একটু ফুলে উঠেছে কেকটা। আবার ঢেকে 10 মিনিট এটাকে কুক করলেই কেকটা কিন্তু একদম শক্ত হয়ে যাবে। 20 মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। কেকগুলো কিন্তু খুব সুন্দর করে ফুলে উঠেছে, আর ওপরটা কিন্তু একদম শক্তও হয়ে গেছে। এখন আমি কাপগুলোকে নামিয়ে নিলাম। এইভাবে করে বাকি কাপগুলো বানিয়ে নিতে হবে। সবগুলো কেক বানিয়ে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে তারপর বাটিটাকে খুলবেন, না হলে কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকে। এখন একটা কেচি দিয়ে সাইড থেকে কেটে কাগজটা বের করে দিলেই সুন্দর করে বেরিয়ে আসে। দেখুন কি সুন্দর করে বেরিয়ে আসছে, আর কেকগুলো কিন্তু সফটও হয়েছে। রেসিপিটা আপনাদের কেমন লাগলো বন্ধুরা, কমেন্ট করে জানাবেন। এতক্ষণ আপনাদের বহুমূল্য সময় দিয়ে আমার সঙ্গে থেকে স্বাধীনতা দিবসের ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবার দেখা হবে নতুন আরেক রেসিপির সাথে। ভারত মাতা কি জয়।